কিচেন অ্যান্ড ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সাবেকি পদ্ধতিতে গুড় দিয়ে আম দিয়ে মিষ্টি আচার। বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক ও শেয়ার করবে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবার চলো রেসিপিতে আসা যাক। বাজার থেকে 3 কিলো আম কিনে আনা হয়েছিল। আমগুলো ভীষণ টক। আমি এখানে আজকে 1.5 কিলো আমের আচার বানাবো, আখের গুড় দিয়ে বানাবো। আমগুলো বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি বটিতে করে 2 ফালি করে নিয়েছি। এবার ছাল ছাড়িয়ে নেব। আমের চাট না হলে আচার ভালো হয় না, তো এখানে আমগুলোর চাট বেশ ভালোই হয়েছে। ছাল ছাড়িয়ে যদি আম কাটা হয় তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আগে আমি 2 ফালি করে নিয়েছি। এবার আমি আটি ফেলে আচার করার মতো পিস করে কেটে নেব, তারপর জলে দিয়ে দেব। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে নেব। ঝুড়িতে ঢেলে আমের জল ঝরিয়ে নেব। জল ঝরানো আমগুলো এবার গামলায় দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবার এই আমগুলো পাখার তলায় আমি 2-3 ঘন্টা রেখে দেবো। রোদে দেব না, কারণ রোদে দিলে আমগুলো ভীষণ চুপসে যায়। চলো আচারের মশলা বানিয়ে নিই। গ্যাসে কড়া গরম করে 1 চামচ গোটা জিরে আর বেশ কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। এবার এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমের মিষ্টি আচারে মশলা একটু কম লাগে। এই যে আচারের মশলা এইভাবেই বানাতে হয়। ওভেনে কড়াই গরম করে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমগুলো অল্প ভেজে নেব। ইন্ডাকশানে 800 ওয়াটে আমগুলো আমি 8 থেকে 10 মিনিট ভেজে নেব। আমাদের গাছে এবারে খুব কম আম হয়েছে, সেজন্য গুড় আমটা আমি কেনা আমি করলাম। পরে গাছ থেকে আম পেড়ে তেল আমের আচার বানাবো। ওদিকে আমটা ভাজা হয়ে গেছে, আমটা আমি অন্য পাত্রে ঢেলে রাখছি। এবার আখের গুড় ফুটিয়ে নেব, তাই জন্য কড়াতে জল দিয়ে দিলাম, তাহলে গুড়টা লাগবে না। 1 কিলোর থেকে একটু বেশি আখের গুড় নিয়েছি। গুড় দেওয়ার পর 8-10 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর আবার 15 মিনিট ফুটিয়ে নেব। আমগুলো আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমগুলো গুড়ের সাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমের আচারটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এই আমের আচার রোজ রোদে দেব। তারপর যখন গুড়টা মজে আসবে তখন আমি বয়ামে ভরে নেব। 2 দিন রোদে দেওয়ার পর এরকম হয়েছে। এবার আরও কিছুদিন রোদে দেব, তারপর বয়ামে ভরব। তোমরাও এইভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানাবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।